তুমি যদি সত্যিই তোমার জীবন পরিবর্তন করতে চাও তবে এই 4 মিনিট তোমার জীবন পরিবর্তন করতে পারে এবং এটা তখনই পসিবল যখন তুমি ফিল করো যে আমার ভেতরে অনেক কিছু আছে যা পরিবর্তনের যোগ্য। শুধুমাত্র তখনই পসিবল যখন তুমি সেই জিনিসগুলিকে পরিবর্তন করবে যা তুমি কয়েক মাস এবং কয়েক বছর ধরে পরিবর্তন করার কথা ভাবছো, এবং শুধুমাত্র তখনই পসিবল যদি তুমি নতুন বছরের জন্য অপেক্ষা না করে আজ থেকে সেই জিনিসগুলি বদলাতে শুরু করবে। তুমি প্রতিদিন অপেক্ষা করো না যে কেউ আসবে তোমার ওপর একটি জাদুর কাঠি চালাবে এবং তোমার পুরো জীবন বদলে যাবে। তুমি কি সত্যি মনে করো যে এরকম ঘটবে, নাকি তুমি কেবল তোমার জীবনটাকে অজুহাতের নিচে চাপা দিতে চলেছো? প্রথমে তুমি দেরি করে ঘুম থেকে ওঠার অজুহাত দিয়েছিলে, তারপর পড়ালেখা না করার অজুহাত দিয়েছিলে, তারপরে এখন বলছো যে তোমাকে অন্য কেউ সাহায্য করলে আজ তুমি অন্য কোথাও থাকতে। একটি কথা মনে রেখো যে মূর্খদের তালিকায় শুধু সমস্যা আর জ্ঞানী মানুষদের তালিকায় সেই সমস্যাগুলির সমাধান থাকে। কেন তুমি ভাবছো যে সমস্যাগুলি শুধু তোমার জীবনেই চলছে আর কারো জীবনে কোনো সমস্যাই নেই? আরে একটু বাইরে বেরিয়ে তো দেখো সেই মানুষগুলোকে যাদের ঘুমানোর কোনো ঘর নেই, তারা প্রচণ্ড ঠান্ডাতেও রাস্তার ফুটপাতে ঘুমায়, তাদের ঘুমানোর সময় গায়ে দেওয়ার কম্বল নেই বলে ঠান্ডায় কাঁপছে। আরে সেই মানুষগুলোকে দেখো যাদের পা নেই, চোখ নেই, হাত নেই। ভগবান তোমাকে তো সব কিছুই দিয়েছে, কিন্তু তারপরেও তুমি এখন পর্যন্ত শুধু ভেবেই যাচ্ছ সবাই ভালো বডি চায় কিন্তু কেউ জিমে যেতে চায় না, কারণ জিমে যেতে তো কষ্ট হয় না, আর তুমি শুধু সেই কষ্টের যন্ত্রণায় অস্থির। তুমি কোনো ঝামেলা ছাড়াই তোমার জীবনে এগিয়ে যেতে চাও। আরে চাইলে তো স্টিভ জবসও অজুহাত দেখাতে পারতো, কারণ তার বাবা মা তাকে ছোটবেলায় অন্য কাউকে দত্তক দিয়ে দিয়েছিল, কিন্তু তিনি কোনো অজুহাত না দেখিয়ে নিজের জীবনে সংগ্রাম করে এগিয়ে গেছেন। চাইলে তিনি তখনও অজুহাত দেখাতে পারতেন যখন তিনি বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি অ্যাপেলের নির্মাণ করেছিলেন এবং তারপর তাকে তার নিজের কোম্পানি থেকেই বের করে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি থামেননি, মাথা নত করেননি। তিনি তার জীবনে এগিয়ে গেছেন এবং একটি নতুন কোম্পানি গড়ে তোলেন। এবং তিনি চাইলে তখনও অজুহাত দেখাতে পারতেন যখন তিনি ক্যান্সারের মতো একটি বড় রোগে আক্রান্ত হন। তিনি চাইলে তখন বলতে পারতেন যে আমি কঠিন রোগে আক্রান্ত, আমি এখন কাজ করতে পারবো না, কিন্তু তিনি তা করেননি। তিনি অ্যাপেলকে সারা বিশ্বের সেরা কোম্পানিতে পরিণত করতে তিনি তার 100% দিয়েছেন। সব মানুষের জীবনেই কষ্ট আসে, কিন্তু কষ্টের দিকে তাকিয়ে যে বসে থাকে তারা কখনো জয়ী হয় না। জয়ী সেই ব্যক্তি যিনি সেই কষ্ট এবং সমস্যার সমাধান খুঁজে বের করেন এবং সর্বদা তার জীবনে এগিয়ে যান। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কি প্রতিকূলতার সাথে শক্ত হয়ে দাঁড়াবে নাকি হার মেনে বসে থাকবে? যারা হার স্বীকার করে বসে থাকে এই পৃথিবী তাদের কখনো সম্মান করে না। তারা পৃথিবীতে কখনো জয়ী হয় না, তারা পৃথিবীতে কখনো সামনে এগিয়ে যেতে পারে না। মনে রাখবে, একা দৌড়ে জেতার চেয়ে অনেক ভালো তুমি 10 জন লোকের সাথে দৌড়ো এবং হেরে যাও। আরে তুমি তোমার ভিতরের ক্ষমতাগুলি খুঁজে বের তো করো, তোমার ভিতরে কি আছে এবং কি নেই। তুমি তো শুরুতেই ভয় পেয়ে যাও। যখনই তুমি কোনো কাজ শুরু করো তখনই তোমার সামনে 1-2টো পরাজয় আসে এবং তুমি হার মেনে বসে পড়ো। তুমি কেন নিজেকে জিজ্ঞাসা করো না যে তুমি তোমার এই জীবন থেকে কি চাও? শুধু চিন্তা করেই যদি সব কিছু পাওয়া যেত তাহলে এই পৃথিবীতে প্রতিটি মানুষ সফল হতো, প্রত্যেক ব্যক্তি ধনী হতো, তাদের কাছে সেই সব কিছু থাকতো যেগুলি তারা চায়। কিন্তু বাস্তবে এরকমটা হয় না। জীবনের আসল সত্য হলো সব কিছু অর্জনের জন্য তোমাকে কর্ম করতেই হবে, তারপর তোমাকে ধৈর্য ধরতে হবে। অনেক সময় পড়ে যাবে, হেরে যাবে, উঠে দাঁড়াবে, লোকে খারাপ বলবে, কখনো কখনো তোমার মন সেই কাজটি করতে চাইবে, আবার কখনো চাইবে না। কিন্তু জীবনের এই দৌড়ে কেবল সেই এগিয়ে যাবে যে প্রতিটি অসুবিধাকে সাহসের সাথে মোকাবেলা করবে এবং তার জীবনে এগিয়ে যেতে থাকবে। বিল গেটস একটি খুব ভালো কথা বলেছিলেন যে আমি কখনোই আমার ক্লাসের সামনের দিকে বসে থাকা বাচ্চাদের মধ্যে ছিলাম না, আমি সবসময় পিছনে বসে থাকা বাচ্চাদের মধ্যে একজন ছিলাম। কিন্তু আজ আমি খুব খুশি বোধ করি যে সামনে বসে থাকা সেই সমস্ত বাচ্চারা আজ আমার কোম্পানিতে কাজ করে। অতএব তুমি কখনো এটা দেখতে যেও না যে তুমি সামনে আছো না পেছনে, উপরে আছো না নিচে। তুমি শুধু দেখো যে কতটা সততার সাথে, কতটা দৃঢ় সংকল্প এবং কতটা পরিশ্রম করে তুমি তোমার কাজটি করতে পারছো। শুধুমাত্র কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং তোমার আত্মবিশ্বাসই সেই শক্তি যা তোমাকে জীবনে এগিয়ে নিয়ে যাবে। অন্য কেউ তোমার সম্পর্কে কী ভাবছে তা বিবেচ্য নয়, তুমি নিজের সম্পর্কে কী ভাবছো তা গুরুত্বপূর্ণ। এই নতুন বছরটি নিজের সাথে একা কাটাও এবং নিজেকে জিজ্ঞাসা করো তোমার মধ্যে কোনটি সঠিক এবং কোনটি ভুল। তুমি কোন জিনিসগুলিকে উন্নত করতে চাও এবং কোন জিনিসগুলিকে তুমি তোমার জীবন থেকে বাদ দিতে চাও। তাই দেরি না করে এখনই এই 4 মিনিটে তোমার জীবন পরিবর্তন করে ফেলো। এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো যাতে অন্য কেউ উপকৃত হতে পারে। দেখা হবে নেক্সট আরেকটি এইরকম মোটিভেশন ভিডিওতে। ধন্যবাদ।